আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন স্মার্ট এডুকেশন বাংলায়। আর আজকে ভিডিওটি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ব্যবসার উদ্যোগ বইয়ের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের ৭৫টি এমসিকিউ প্রশ্ন ও উত্তর ১০০% পরীক্ষায় আসবেই। সুতরাং ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। তোমাদের পরীক্ষায় আগে এই প্রশ্ন উত্তরগুলো কাজে লাগবে, এতে করে পরীক্ষায় ঝটপট উত্তর দিতে পারবা। তো এখানে দেখতে পাচ্ছি প্রথম থেকে তৃতীয় পর্যন্ত আজকে ভিডিওটা তৈরি করেছি। পরবর্তীতে আবার 3টি অধ্যায় ভিডিও আসবে, তোমরা অপেক্ষা করো। তো এখানে দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় ব্যবসার পরিচিতি। এখান থেকে 25টি এমসিকিউ তৈরি করার চেষ্টা করছি। এখানে দেখো, ব্যবসার প্রধান উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। কোনটি ব্যবসার উদ্দেশ্য? ঝুঁকি গ্রহণ। 3 নম্বরে আছে ব্যবসার একটি উপাদান হলো পুঁজি। তো উত্তরটি পড়ে নিচ্ছি, তোমরা বাকি সব পড়ে নিও, যাতে করে পরীক্ষায় আসার আগে তোমরা মুখস্থ করে রাখো, যেন পরীক্ষা আসলে ঝটপট উত্তর দিতে পারো। ব্যবসা শব্দটি এসেছে সংস্কৃত থেকে। স্থান উপযোগ সৃষ্টি হয় পরিবহনের মাধ্যমে। ব্যবসা একটি অর্থনৈতিক কার্যক্রম। ব্যবসার প্রধান চালিকা শক্তি পুঁজি। পণ্য উৎপাদনের উদ্দেশ্য ভোগ। তো 9 নম্বরে দেখতে পাচ্ছি মনোপযোগ সৃষ্টি হয় মানসম্পন্ন পণ্য দিয়ে। ব্যবসার লেনদেন হয় নিয়মিত। ব্যবসার মূল লক্ষ্য লাভ অর্জন। ব্যবসার পরিবহন ব্যবহৃত হয় স্থান উপযোগের জন্য। তো 13 নম্বরে আছে পণ্যর চাহিদা বাড়ে গুণগত মানে। নিজের কোনটি ব্যবসা নয়, দান করা। ব্যবসার প্রাথমিক কাজ উৎপাদন। সময় উপযোগ সৃষ্টি হয় গুদামজাত করে। ব্যবসা হতে পারে পুঁজি বিনিয়োগে। ব্যবসার একটি উপকার খুচরা। এখানে দেখতে পাচ্ছ 19 নম্বরে সরাসরি ভোক্তাকে বিক্রি করে খুচরা বিক্রেতা। উৎপাদনের প্রাথমিক উৎপাদন হচ্ছে কাঁচা মাল। ব্যবসায়িক কার্যক্রমে কর দেয় কে? বিক্রেতা। ব্যবসা ও বাণিজ্যের মধ্যে পার্থক্য হচ্ছে ব্যবসা উৎপাদন করে, বাণিজ্য বিনিময়। এখানে 30 নম্বরে আছে পণ্যর
গুণগত মান বাড়াতে হয় ভোক্তার চাহিদা অনুযায়ী। বিজ্ঞাপন ব্যবসার জন্য সহায়ক। এখানে নিচে আছে 25 নম্বরে, নিচের কোনটি পরিষেবা? ডাক্তার। তো প্রথম অধ্যায় থেকে 25টা শেষ হয়ে গেছে, এখন নিচে যাচ্ছি। দেখো দ্বিতীয় অধ্যায়, ব্যবসা, উদ্যোগ ও উদ্যোক্তা। উদ্যোক্তা শব্দটি হয়েছে সরি এখানে লেখা আছে উদ্যোক্তা শব্দটি এসেছে ফার্সি। এখানে 2 নম্বরে দেখো কি আছে, একজন উদ্যোক্তা সাধারণত হয় আত্মবিশ্বাসী। তো এখানে আছে উদ্যোক্তা কি করেন? ঝুঁকি গ্রহণ করেন। কাকে ব্যবসায় উদ্যোগ বলা হয়? নতুনভাবে ব্যবসা শুরু করাকে। কৌশলগত পরিকল্পনা কিভাবে তৈরি হয়? বিশ্লেষণ করে। তো এখানে 6 নম্বরে আছে, একজন উদ্যোক্তার প্রাথমিক কাজ সুযোগ খুঁজে বের করা। তো 7 নম্বরে আছে, ব্যবসায় উদ্যোগের মূল চালিকা শক্তি উদ্যোক্তা। নতুন পণ্যের ধারণা কাকে বলে? সৃজনশীলতা চিন্তা। তো সৃজনশীল চিন্তা করার মাধ্যমেই নতুন পণ্যের ধারণা বলে। তো এখানে 9 নম্বরে আছে, উদ্যোক্তা তৈরি করতে কি দরকার? প্রশিক্ষণ ও দৃষ্টিভঙ্গি। তা না থাকলে কিন্তু উদ্যোক্তা তৈরি হবে না। তাই আমরা 10 নম্বরে দেখছি, ব্যবসার ঝুঁকি কে গ্রহণ করে? উদ্যোক্তা। উদ্যোক্তা মানে উদ্যোক্তা গ্রহণকারী। নিচের কোনটি উদ্যোক্তার বৈশিষ্ট্য? উদ্ভাবনী চিন্তা। একজন সফল উদ্যোক্তা কেমন হন? সাহসী ও চিন্তাশীল। সাহসী না হলে কিন্তু উদ্যোক্তা সফল হবে না। 14 নম্বরে দেখতে পাচ্ছি, ব্যবসা শুরু করতে উদ্যোক্তার কি প্রয়োজন? নতুন ধারণা। উদ্যোক্তার প্রধান লক্ষ্য নতুন পণ্য বাজারে আনা। উদ্যোক্তা প্রধান লক্ষ্য নতুন পণ্য বাজারে আনা। ঝুঁকি গ্রহণের মানে হলো সম্ভাব্য ক্ষতি মুখোমুখি হওয়া। তো এখানে 17 নম্বরে আছে, ব্যবসা পরিচালনার উদ্যোক্তা হন পরিচালনাকারী। উদ্ভাবনী ক্ষমতা কাকে বোঝায়? নতুন কিছু সৃষ্টি করার সামর্থ্য। ব্যবসা পরিকল্পনার একটি অংশ। তো লক্ষ্য নির্ধারণ। ব্যবসা পরিকল্পনার একটি অংশ লক্ষ্য নির্ধারণ। উদ্যোক্তা নির্ধারণ করেন পণ্যর ধারণ ও বাজার। তো উদ্যোক্তা নির্ধারণ করেন
পণ্যর ধরন ও বাজার। উদ্যোক্তা তৈরি হয় প্রশিক্ষণ ও চর্চার মাধ্যমে। তাছাড়া কিন্তু উদ্যোক্তা হতে পারবে না। তো অবশ্যই প্রশিক্ষণ থাকতেই হবে। তো 22 নম্বরে আছে উদ্যোক্তার উদাহরণ। স্টার্ট আপ প্রতিষ্ঠাতা। তো 23 নম্বরে আছে উদ্যোক্তার কাজ নয় শুধু কর প্রদান। সফল উদ্যোক্তার মূল শক্তি আত্মবিশ্বাস। নতুন ব্যবসা গড়ে তোলা হয় উদ্যোগের মাধ্যমে। তো আমরা চলে যাচ্ছি তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থা। তো আত্মকর্মসংস্থা বলতে বোঝায় নিজের কর্মসংস্থান নিজে করা। কর্মসংস্থানে মানুষ হয় আত্মনির্ভরশীল। কোনটি আত্মসংস্থানের উদাহরণ? তো এখানে খ নম্বরের উত্তর আছে ক্ষুদ্র ব্যবসা শুরু করা। তো আত্মকর্মসংস্থানে মূল লক্ষ্য হচ্ছে জীবিকা অর্জন। 5 নম্বরে আছে আত্মসংস্থানের প্রযুক্ত ক্ষেত্রে শহর ও গ্রামে উভয়ই। আত্মসংস্থানের মাধ্যমে সমাজে কর্মসংস্থান বাড়ে। 7 নম্বরে আছে একজন আত্মসংস্থানে নিয়োজিত ব্যক্তি নিজের পায়ে দাঁড়ায়। কুষ্টি শিল্প হলো আত্মসংস্থানের একটি ক্ষেত্র। তো আত্মসংস্থানের জন্য প্রয়োজন প্রশিক্ষণ ও উদ্যোগ। একটি আত্মসংস্থানের বৈশিষ্ট্য নিজের উদ্যোগে কাজ করা। আত্মসংস্থানের বিনিয়োগ ছোট হলেও হতে পারে। আত্মসংস্থানের বিনিয়োগ সব সময় বড় হতে হয়। ক নম্বরে আছে সম্ভব নয়, ছোট হলেও হতে পারে, বাধ্যতামূলক নয়। এখান থেকে গ নম্বরের উত্তর। তো 12 নম্বরে আছে আত্মকর্মসংস্থান একটি বিকল্প কর্মসংস্থানের পথ। তো 13 নম্বরে আছে একজন ক্ষুদ্র উদ্যোক্তা হচ্ছে আত্মকর্মসংস্থানে নিয়োজিত হতে পারে। কোনটি আত্মসংস্থানের অনুগঠন? এখানে 14 নম্বরে আছে কোনটি আত্মসংস্থানের অনুঘটক? তো এটা অনুঘটক হবে না, হবে অনুগঠন, প্রশিক্ষণ। তো আত্মসংস্থানের ফলে অর্থনৈতিক উন্নয়ন হয়। নিজের বলে বড় বল, এই প্রবাদটি প্রযোজ্য। তো এখানে ক নম্বরটাই উত্তর আত্মসংস্থানের ক্ষেত্রে। আত্মসংস্থানের করতে পারে যে কেউ চেষ্টা করলে। এটা হবে গ নম্বরটা উত্তর, যে কেউ চেষ্টা করলে। ক্ষুদ্র উদ্যোগের একটি উদাহরণ মুদির দোকান। আত্মসংস্থান এক ধরনের
নির্ভর হওয়ার পথ আত্মসংস্থান। ক্ষুদ্র ব্যবসার শুরুতে সবচেয়ে বেশি প্রয়োজন সাহস ও পরিকল্পনা। একজন আত্মনির্ভরশীল ব্যক্তি নিজের সিদ্ধান্ত নিজেই নেয়। আত্মসংস্থান জাতির উন্নয়নে সহায়ক। এটা হবে সহায়ক। তো নারী আত্মসংস্থানের উপায়: হস্তশিল্প তৈরি, আত্মসংস্থানে ঝুঁকি, তাকে তবে নিয়ন্ত্রণযোগ্য। ক নাম্বারটা হবে আত্মসংস্থানে ঝুঁকি হচ্ছে তাকে তবে নিয়ন্ত্রণযোগ্য। তো আমরা ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তো আবার একটু তোমাদের দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট করে রেখে দিও অথবা তোমরা ডাউনলোড করে রেখে দিও, তোমাদের পরীক্ষার আগে কাজে লাগবে। তো এখানে 2019 থেকে 2025 পর্যন্ত বারবার এসেছিল এবং নতুন বইয়ের অনুযায়ী সাজানো হয়েছে। তো এইসব 2019 থেকে 2025 পর্যন্ত এসএসসি পরীক্ষাতে এইসব প্রশ্ন এসেছে বারবার। তো এবার 2026 সালে এসব প্রশ্ন আসতেই পারে, স্বাভাবিক। তো এখান থেকে কয়েকটা কমন পড়বে, তো তোমরা পড়ে নিও, তোমাদের কাজে লাগবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন ভিডিওতে, তো বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। তো আসসালামু আলাইকুম, সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।